রাধা রাধা বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বা যেই দেবতা সম্পর্কে আলোচনা করতে এসেছি সেই দেবতা সম্পর্কে আজকের যুগে আমরা সকলেই কম বেশি জানি। কলিযুগের সবথেকে শক্তিশালী এবং সবথেকে দয়ালু দেবতা। মান্যতা আছে যে এই দেবতার কাছে একবার যিনি মাথা নত করে ভক্তি এবং শ্রদ্ধা ভরে কিছু চান, দেবতা তাকে সমস্ত দিক থেকে ভরিয়ে দেন। তাকে হারে কা সাহারা বলা হয়, অর্থাৎ অসহায়দের সাহারা। যখন আপনি সব জায়গা থেকে খুব কষ্ট, দুঃখ, অপমান এবং সমস্যা ভোগ করে তার কাছে এসে মাথা নত হবেন এবং নিজের দুহাত পেতে তার কাছে নিজের মনের কথা জানাবেন, এই ভগবান তার সমস্ত দুঃখ কষ্ট নিজের করে নেন এবং তিনি সব কিছু তাকে উজাড় করে দেন। আজ আলোচনা করব এমনই এক দেবতা সম্পর্কে যিনি এই কলিযুগের সবথেকে দয়ালু দেবতা, ভগবান শ্রী খাটুশ্যাম। ভগবান খাটুশ্যামকে কলিযুগের সবথেকে ক্ষমতাবান দেবতা বলে মনে করা হয়। খাটুশ্যাম ভগবানকে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস। মহাভারত যুগের সঙ্গে সম্পর্কিত ভগবান খাটুশ্যাম। এই খাটুশ্যামের মন্দিরটি রাজস্থানের সিকার জেলায় অবস্থিত। যদিও খাটুশ্যামের অনেক মন্দির আছে, কিন্তু বিশ্বাস করা হয় যে রাজস্থানের সিকারে স্থিত এই মন্দিরটি খাটুশ্যামের সমস্ত মন্দিরের মধ্যে সবচেয়ে বিখ্যাত। খাটুশ্যামকে কলিযুগের সবচেয়ে বিখ্যাত ঈশ্বর বলে বিশ্বাস করেন অনেকে। খাটুশ্যামজির দর্শন পেতে প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। বিশ্বাস করা হয় যে ভক্তরা এখানে ভগবানের দর্শন করতে আসেন এবং ভক্তি ভরে মনে মনে যা প্রার্থনা করেন তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন এই খাটুশ্যাম। ভীমের পুত্রের নাম ছিল ঘটোৎকচ, তার পুত্রের নাম বর্বরিক। এই বর্বরিক বাবাই খাটুশ্যামজি নামে পরিচিত। শ্রীকৃষ্ণ বর্বরিককে নিজের নাম প্রদান করেন এবং কলিযুগে বর্বরিকের পুজো হবে বলে আশীর্বাদ দেন। এই কারণেই বর্বরিকের অপর নাম শ্যাম। স্কন্দপুরাণ অনুসারে ভীমের পৌত্র অর্থাৎ ঘটোৎকচের পুত্র ছিলেন এই বর্বরিক। বর্বরিক অসাধারণ বীর ছিলেন। জানা যায় তপস্যা দ্বারা বর্বরিক মহাদেবের কাছে একটি শক্তিশালী অস্ত্র পান। সেই অস্ত্র ছিল 3টি তীর। আবার অগ্নিদেবের উপাসনা করে তিনি পেয়েছিলেন দিব্য ধনুক। এই 3টি তীর ও ধনুক দিয়েই তিনি শত্রুপক্ষকে নাশ করতে পারতেন, কারণ তীরগুলি শত্রুপক্ষের দিকে নিক্ষেপ করলে চোখের পলকে সেগুলিকে শত্রুপক্ষকে চিহ্নিত করে এবং মৃত্যুদান দিয়ে ফের তুনিতে ফিরে আসত। তবে শর্ত ছিল, এই অস্ত্র দ্বারা তিনি শুধু দুর্বলের হয়েই লড়াই করতে পারবেন। প্রথমে পাণ্ডবদের পক্ষে ছিলেন বর্বরিক, তবে শ্রীকৃষ্ণ একথা জানতে পেরে চিন্তান্বিত হন, কারণ ওই অস্ত্রে গৌরবের সকল সেনা ধ্বংস হলেও কৃপাচার্য, ভীষ্ম ও অশ্বত্থামার মৃত্যু সম্ভব ছিল না। সেক্ষেত্রে কৌরবরা দুর্বল হয়ে পড়ত এবং বর্বরিককে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হতো। তাই তিনি গরিব ব্রাহ্মণের বেশ ধরে বর্বরিকের সামনে হাজির হন। শ্রীকৃষ্ণের মায়ায় বর্বরিক সব কিছু বুঝতেও পারেন ও অস্ত্র দ্বারা নিজের মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের চরণে দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বর্বরিককে আশীর্বাদ দেন, এই মস্তক সর্বদা জীবিত থাকবে এবং কলিযুগে তোমার পুজো হবে এবং তুমি আমার নামে অর্থাৎ শ্যাম নামে পূজিত হবে। তোমার পুজো হলে তা আমি আমার পুজো বলেই গ্রহণ করব। কলিযুগে তুমি খাটুশ্যাম বলে পরিচিত হবে। জানা যায় গীতার বাণী শোনার সৌভাগ্য যে কয়জনের হয়েছিল তাদের মধ্যে বর্বরিকও ছিলেন। ভগবান কৃষ্ণকে তার মস্তক দান করার কারণে খাটুশ্যামজি শীষদানী নামেও পরিচিত। এছাড়াও তাকে মরীচিধারীও বলা হয়। মনে করা হয় বর্বরিকের মস্তক প্রথিত হয়েছিল রাজস্থানের খাটুনগরে, যা এখন সিকার নামে পরিচিত। শোনা যায় একসময় বাবা খাটুশ্যাম তার কুণ্ডে আবির্ভূত হন সেই মস্তক। তারপর থেকেই হয়ে আসছে বাবা খাটুশ্যামের পুজো।
কথিত আছে, জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষকে কৃপা করেন বাবা খাটুশ্যাম, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুর্বলদের পক্ষ হয়ে তিনি অবিরাম লড়াই করে যাবেন এবং তাদের জিতিয়ে দেবেন। খাটুশ্যামকে কলিযুগের সবথেকে শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয়। ভক্তরা মনে করেন যে তিনি তাদের ইচ্ছে পূরণ করেন এবং তাদের অতীতের পাপ ক্ষমা করেন। ভক্তরা একাদশী ও দ্বাদশীর দিন বিশেষ উপাসনা করেন, যেখানে তারা উপবাস রাখেন, তুলসী পাতা নিবেদন করেন এবং খাটুশ্যামের নাম জপ করেন। মান্যতা আছে যে খাটুশ্যামের বিশেষ কৃপায় ভক্তরা সম্পদ, সমৃদ্ধি এবং জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পান। বাবা শ্যামকে খুশি করার জন্য দরকার শুধু ভক্তি, নিষ্ঠা, ভাব ও পবিত্রতা। বলা হয় যে আমরা যা চাই বাবা নাকি তার থেকেও 10 গুণ বেশি দিয়ে থাকেন। শুধু ভক্তি আর ভালোবেসে বাবাকে দেখতে হবে এবং ডাকতে হবে, আর তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। বাবাকে খুশি করার একটি দিব্য মন্ত্র আছে। এই শক্তিশালী মন্ত্রটি আপনি যদি অবিরাম জপ করেন, তাহলে মনে মনে আপনি যা চাইবেন বাবা আপনার সব ইচ্ছে পূরণ করে দেবেন। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে বাবা শ্যামকে প্রসন্ন করবেন? বাবা শ্যামকে প্রসন্ন করার সবথেকে সহজ এবং শক্তিশালী উপায় হলো কাঁচা দুধ। বাবা শ্যাম কাঁচা দুধ খুব পছন্দ করেন। মান্যতা আছে যে যদি কোনো ভক্ত তাকে কাঁচা দুধ অর্পণ করেন এবং নিজের মনের ইচ্ছা জানান, বাবা তাকে আশীর্বাদ করেন এবং তার সকল মনের ইচ্ছে পূরণ করেন। এছাড়াও বাবার প্রিয় গোলাপ ফুল, ময়ূরের পালক আর নীলকণ্ঠ ফুল। আপনি 2টি ময়ূরের পালক বাবার চরণে অর্পণ করবেন, সাথে রোজ নীলকণ্ঠ ফুল আর গোলাপ ফুল দিয়ে বাবার পুজো দেবেন। এতে বাবা শ্যাম খুবই প্রসন্ন হন আর তার সকল দুঃখ, দুর্দশা, অভাব অনটন দূর করেন। এবং আপনি যদি বিশ্বাস আর নিষ্ঠা ভরে বাবাকে ডাকেন, তাহলে আপনার ভাগ্যে যা নেই তাও পেয়ে যাবেন। বাবা আপনাকে আপনার যোগ্যতার বেশি, আপনার স্বপ্ন আর ইচ্ছের থেকেও অনেক অনেক গুণ বেশি জিনিস আপনার সামনে এনে দেবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এর সাথে আপনাকে পুজোয় বসে রোজ বাবার দিব্য ও মহাশক্তিশালী মন্ত্র 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। এই মন্ত্রের শক্তি প্রচুর। বাবা খুব খুশি হন আর ভক্তের কল্পনা ও চিন্তারও বাইরে সাফল্য এবং ধনসম্পত্তি ও সমৃদ্ধি প্রদান করেন। আপনি যদি বাবাকে ভক্তি ভরে নিজের চোখের জল দিয়ে বাবার চরণ ধুয়ে দিতে পারেন এবং নিষ্ঠার বিশ্বাসের সাথে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে বাবার কাছে নিজেকে অর্পণ করে দিতে পারেন, তাহলে বাবা আপনার সকল মনের ইচ্ছা সব পূরণ করে দেবে। আপনার যত দুঃখ কষ্ট, যত অর্থ কষ্ট, যত ঋণের বোঝা, যত সমস্যা আছে, সমস্ত কিছু থেকে বাবা আপনাকে বের করে আনবে। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, আর্থিক উন্নতি সব কিছু আপনি ফিরে পাবেন। এবং ওই যে বললাম, আপনার ভাগ্যে যা নেই তার থেকেও বেশি বেশি আপনাকে দিয়ে দেবে। আপনি যা লিখে এনেছেন এই পৃথিবীর বুকে, তার চাইতেও অনেক কিছু গুণ বেশি আপনি পেয়ে যাবেন। আপনার যে রকমই মনের ইচ্ছা থাকুক না কেন, অবশ্যই সেটি যেন ইতিবাচক হয়ে থাকে। যা ইচ্ছে থাকুক, যাই স্বপ্ন থাকুক, শুধু একবার বাবার কাছে নিজেকে অর্পণ করে দেন। শুধু বাবাকে গিয়ে বলুন যে বাবা, আমি সব জায়গা থেকে হেরে গেছি, সব জায়গা থেকে অপমান অপদস্থ হয়ে, সব জায়গায় ধাক্কা খেয়ে অবশেষে তোমার চরণে এসে পড়েছি। এবার তুমিই আমায় বাঁচাও। হয় তুমিই আমায় মারবে, না হলে তুমিই আমার পার করবে। আমি এবার সম্পূর্ণ তোমার কাছে নিজেকে নিয়োজিত করলাম। এইবার যা করার তুমিই করবে। ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। আমার আর কিচ্ছু নেই। আমি সব দিক থেকে হেরে গেছি। তুমি অসহায়ের সাহারা, আমিও সেই অসহায়ের মধ্যে একজন। আমিও তোমার কোটি কোটি ভক্তের বা কোটি কোটি সন্তানের মধ্যে আরেকজন। যদি আমার এই কথা তোমার কান অবধি পৌঁছায়, যদি আমার মনের কষ্ট বা আমার জীবনের কষ্ট তুমি দেখতে পাও, তাহলে আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করো।
ঠিক এইভাবে যদি আপনি আপনার মনের কথাকে বাবার কাছে তুলে দেন, দেখবেন বাবা আপনার সকল ইচ্ছে পূরণ করে দেবে। বন্ধুরা, এই ছিল খাটু শ্যাম সম্পর্কে সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন, আর তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অজানা তথ্য পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় শ্রী শ্যাম লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় শ্রী শ্যাম। রাধা রাধা।